আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দিনী ভাই বোনেরা, আসুন আমরা সূরা আবাসা সম্পর্কে জেনে নিই। মহান আল্লাহ তাআলা সূরা আবাসায় কী ইরশাদ করিয়েছেন। মহান আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, মুখ কুঁচকালো ও মুখ ফিরিয়ে নিল, কারণ সে অন্ধ তার কাছে এসেছে। তুমি কি জানো, হয়তো সে শুধরে যেত অথবা উপদেশের প্রতি মনোযোগী হতো এবং উপদেশ দেয়া তার জন্য উপকারী হতো। যে ব্যক্তি বেপরোয়া ভাব দেখায়, তুমি তার প্রতি মনোযোগী হও, অথচ সে যদি শুধরে না যায়, তাহলে তোমার উপর এর কী দায়িত্ব আছে? আর যে নিজে তোমার কাছে দৌড়ে আসে এবং সে বৃদ্ধ হচ্ছে, তার দিক থেকে তুমি মুখ ফিরিয়ে নিচ্ছ? কখনো নয়। এটি তো একটি উপদেশ, যার ইচ্ছা এটি গ্রহণ করবে। এটি এমন সব বইতে লিখিত আছে যা সম্মানিত, উন্নত, মর্যাদা সম্পন্ন ও পবিত্র। এটি মর্যাদাবান ও পৌত পবিত্র লেখকদের হাতেই থাকে। লানত মানুষের প্রতি, সে কত সত্য অস্বীকারী। কোন জিনিস থেকে আল্লাহ তাকে সৃষ্টি করেছেন? এক বিন্দু শুক্র থেকে মহান আল্লাহ তাকে সৃষ্টি করেছেন, পরে তাকে তকদির ভাগ্য নির্দিষ্ট করেছেন, তারপর তার জন্য জীবনের পথ সহজ করেছেন, তারপর তাকে মৃত্যু দিয়েছেন এবং কবরে পৌঁছিয়ে দিয়েছেন। তারপর যখন তিনি চাইবেন, তাকে আবার উঠিয়ে দাঁড় করিয়ে দিবেন। কখনো নয়। আল্লাহ তাকে যে কর্তব্য পালন করার হুকুম দিয়েছিলেন তা সে পালন করেনি। মানুষ তার খাদ্যের দিকে একবার নজর দিক। আমি প্রচুর পানি ঢেলেছি, তারপর জমিনকে অদ্ভুতভাবে বিদীর্ণ করেছি, এরপর তার মধ্যে উৎপন্ন করেছি শস্য এবং আঙ্গুর ও শাক সবজি, জয়তুন, খেজুর, ঘন বাগান, নানা জাতির ফল ও ঘাস, তোমাদের ও তোমাদের গৃহপালিত পশুর জীবন ধারণের সামগ্রী হিসেবে। অবশেষে যখন সে কান ফাটানো আওয়াজ আসবে, সেদিন মানুষ পালাতে থাকবে নিজের ভাই, মা, বাপ, স্ত্রী ও ছেলে মেয়েদের থেকে। তাদের প্রত্যেককে সেদিন এমন কঠিন সময়ের মুখোমুখি হবে যে নিজের আর কারোর কথা তার মনেই থাকবে না। সেদিন কতক ছেঁড়া উজ্জ্বল হয়ে উঠবে, হাসি মাখা মুখ ও খুশিতে ডগমগ করবে। আবার কতক ছেঁড়া হবে সেদিন ধুলি মলিন, কালি মাখা, তারাই হবে কাফির ও পাফি। মহান আল্লাহ তাআলা আমাদেরকে আল কোরআনের সাথে থাকার এবং আল কোরআন বুঝার তৌফিক দান করুন এবং সমস্ত পাপ কর্ম হতে আমাদেরকে দূরে রাখার তৌফিক দান করুন, এবং কিয়ামতের ময়দানে হিসাবের দিন যেন আমরা আল্লাহ তাআলার সেই ভয়াবহ দিনে যেন আমরা মহান আল্লাহ তাআলার আযাব